দেখো ব্যাকরণে একটা পোর্শন আছে যেখানে অপত্যার্থক প্রত্যয়, তোমরা বলো না যে প্রত্যয় শিখবো প্রত্যয় শিখবো। দেখো প্রত্যয়ের কোনো প্রকরণ নেই যে এই প্রকরণটা শিখলেই আমি সমস্ত ব্যাকরণে প্রত্যয় শিখে গেলাম, এইরকম কোনো লিস্ট নেই। অনেকেই বলে যে স্যার আমি প্রত্যয় পারি না, আমাদেরকে প্রত্যয় শিখিয়ে দিন। প্রত্যয় জিনিসটা ওইভাবে হয় না যে একটা প্রকরণ প্রত্যয় প্রকরণ, সেই প্রত্যয় প্রকরণটা পড়লেই আমি সমস্ত প্রত্যয় শিখে গেলাম, আর কোথাও আটকাবে না, এইরকম ঠিক হয় না। তোমাকে শিখতে হলে এরকম অনেক প্রকরণ আছে, প্রত্যয়ের অনেক প্রকরণ আছে, যেগুলো তোমাকে আস্তে 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 একটা একটা করে এগিয়ে এগিয়ে গেলে দেখবে এক সময় সমস্ত প্রত্যয় তোমাদের শেখা হয়ে যাবে। কিন্তু বিশেষ করে প্রত্যয়ের কোনো স্পেশাল কোনো প্রকরণ নেই। ঠিক আছে, প্রত্যয়ের বিশেষ বিশেষ কোনো প্রকরণ নেই যেটা শিখলেই সমস্ত কিছু শেখা হয়ে যাবে, এটা হচ্ছে বক্তব্য। তাহলে কি সেই আমরা এখন কি করতে চলেছি? আমরা এখন শিখতে চলেছি যে অপত্যার্থক প্রত্যয়। অপত্যার্থক প্রত্যয়, এখন অপত্যার্থক প্রত্যয়, অপত্য মানে কি? প্রথম প্রশ্ন এটা যে অপত্য মানে কি। একটা লাইন আছে যে অপত্য কাকে বলে বা অপত্য কি, এরকম বলতে গিয়ে একটা লাইন আছে, মানে অপত্য কি তার সংজ্ঞা বোঝাতে গিয়ে অপত্য কি এটা বোঝাতে গিয়ে একটা সংজ্ঞা দেয়া হয়েছে। ঠিক আছে, অপত্য কি তার সংজ্ঞা। না দেখো এখানে বলেছি যে যেন জাতেন বংশঃ ন বিনষ্ট ভবতি স সা বা অপত্যম। ঠিক আছে, যেন জাতেন বংশঃ ন বিনষ্ট ভবতি স সা বা অপত্যম। মানে কি? অর্থ হচ্ছে ধরো ধরো কোনো বাবা মা, ঠিক আছে, তার কোনো পুত্র সন্তানও নেই, কোনো কন্যা সন্তানও নেই, তাহলে তাদের দুজনের মৃত্যুর পরই সেই বংশটা নাশ হয়ে যাবে, তাই তো? সেই বংশের আর অস্তিত্ব থাকবে না, সেই বংশটা নষ্ট হয়ে যাবে। কি বললাম? কোনো পিতামাতা, তার ধরা যাক কোনো পুত্র সন্তানও নেই, কন্যা সন্তানও নেই, ঠিক আছে, হুম, কন্যা কন্যা সন্তানও নেই। এখন ওই যে ওনাদের মৃত্যুর পরে ওই বংশের তো আর কেউ নেই, তখন কি হবে? ওনারা হুম, তখন ওনাদের মৃত্যুর পরে সেই বংশের নাশ হবে। তার মানে কি? ওদের মৃত্যুর পরে বংশ আর থাকলো না, বংশ আর থাকলো না। কিন্তু যদি কোনো পুত্র সন্তান থাকতো, তাহলে কি সেই বংশের নাশ হতো? সেই বংশের নাশ হতো না। যদি কোনো পুত্র সন্তান বা কন্যা সন্তান থাকতো, তাহলে ওই বংশের নাশ হতো না। তাই বক্তব্য হচ্ছে যে যার
যার জন্মের দ্বারা, যার জন্মের দ্বারা বংশের নাশ হয় না, সেই হচ্ছে অপত্য। বা এরকম ন পততি বংশ ইয়েন জাতেন, মানে মূল লাইনটা এরকম যে ন পততি বংশ ইয়েন ইয়েন জাতেন, মানে ন পততি ইতি অপত্যম। পততি মানে বিনশ্যতি, পততি মানে বিনশ্যতি, মানে যেন জাতেন, যার জন্মের দ্বারা বংশ ন পততি, বংশের বিনাশ হয় না, সেই হচ্ছে অপত্যম। তাহলে অপত্য মানে হচ্ছে পুত্র সন্তান বা কন্যা সন্তান, এটুকু মাথায় রাখো। অপত্য মানে পুত্র সন্তান বা কন্যা সন্তান, ঠিক আছে। আর সেই অপত্যার্থক মানে কি, অপত্য অর্থ যার, অপত্য অর্থ যার, তাদেরকে বলা হয় অপত্যার্থক, ঠিক আছে। অপত্য অর্থ যার, তাদেরকে কি বলা হয়, অপত্য অর্থ যার, তাদেরকে বলা হয় অপত্যার্থক। তাদেরকে বলা হয় অপত্যার্থক। এখন কিরকম, মানে ওই প্রত্যয়গুলোর অর্থ হবে পুত্র বা কন্যা। যে প্রত্যয়গুলো আমরা প্রয়োগ করব সেই প্রত্যয়গুলোর অর্থ হবে পুত্র বা কন্যা, এটা মাথায় রাখতে হবে। মানে ওই ওই প্রত্যয়গুলোর অর্থই হবে অপত্য। অপত্য অর্থ যার, কার, প্রত্যয়টার, মানে অপত্যার্থক প্রত্যয়, ঠিক আছে। এই যদি ভেঙে দেখানো হয় এরকম হবে যে অপত্যার্থক প্রত্যয়, ঠিক আছে। এখন এই যে অপত্যার্থক, অপত্যার্থক এটাকে ভাঙলে কি হবে, এটাকে ভাঙলে হবে অপত্যম অর্থঃ যস্য তাদৃশः প্রত্যয়ः অপত্যার্থকः। অপত্যম অর্থঃ যস্য মানে অপত্য অর্থ যার, সেই রকম প্রত্যয়কে বলা হয় অপত্যার্থক প্রত্যয়। অপত্য অর্থ যার, সেই রকম প্রত্যয়কে বলা হয় অপত্যার্থক প্রত্যয়। দেখো বোঝা গেল কি বললাম, অপত্যার্থক প্রত্যয় বলতে কি বললাম বোঝা গেল। হ্যালো, শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ দাদা, হ্যাঁ স্যার বুঝতে বোঝা পেরেছি। গেল কি মোটামুটি? আমরা দু একটা উদাহরণ দিলে বুঝবো, ঠিক আছে। যেমন একটা উদাহরণ দিচ্ছি, দেখো যে মানে প্রত্যয়টার অর্থ হবে অপত্য, এটা মাথায় রাখবে, প্রত্যয়টার অর্থ হবে অপত্য। ধরো বললাম চন্দ্রস্য অপত্যম। আচ্ছা, অপত্য মানে কি বললাম, পুত্র। অপত্য মানে পুত্র, পুত্র বা কন্যা যে কেউ হতে পারে। চন্দ্রস্য অপত্যম, অপত্য মানে পুত্র, ঠিক আছে। চন্দ্রস্য অপত্যম পুত্র বা, এরকম বলা হলো। তাহলে এখন চন্দ্র, এই যে চন্দ্র শব্দ, চন্দ্র শব্দের সঙ্গে এটা প্রত্যয় যোগ হবে ই প্রত্যয়। অপত্য মানে কি, রেসপন্স করো, অপত্য মানে কি? পুত্র বা কন্যা যার আছে। পুত্র যার আছে নয়, পুত্র বা কন্যা, পুত্র বা এটুকুই। কন্যা। পুত্র বা কন্যা, এটুকুই। অপত্য মানে পুত্র বা কন্যা। দেখো এখন এই যে ই প্রত্যয়ের অর্থ হয়ে গেল পুত্র, কারণ এই যে ই প্রত্যয়ের অর্থই হচ্ছে অপত্য, মানে ই প্রত্যয়টা অপত্যার্থক, ই প্রত্যয়টা অপত্যার্থক, তার মানে ই প্রত্যয়ের অর্থ হচ্ছে অপত্য, মানে পুত্র বা পুত্রী যে কেউ হতে পারে। কি বললাম বোঝা গেল? ই প্রত্যয়ের অর্থ কি, পুত্র বা পুত্রী। ক্লিয়ার? হ্যাঁ, পুত্র বা পুত্রী। ঠিক আছে। তাহলে
এই চন্দ্রস্য অপত্যম মানে কি, মানে এই যে বাক্যটার মানে কি, চন্দ্রস্য অপত্যম, এটা তো একটা বাক্য, বাক্যটার মানে কি? চন্দ্রস্য, চন্দ্রের পুত্র বা হ্যাঁ বলো, চন্দ্রের পুত্র বা কন্যা, তাই তো? চন্দ্রের পুত্র বা কন্যা। হ্যাঁ, হুম, যেটাই হবে। তাহলে চন্দ্রস্য পুত্রম, চন্দ্রস্য অপত্যম মানে চন্দ্রস্য অপত্যম মানে চন্দ্রস্য পুত্র, মানে চন্দ্রের পুত্র। তাহলে চন্দ্র শব্দ, তার সঙ্গে ই প্রত্যয় যোগ করলাম। ই প্রত্যয়ের অর্থ কি বলেছি? ই প্রত্যয় অপত্যম। অপত্য মানে পুত্র। তাহলে ই প্রত্যয়টাকে যখন যোগ করলাম, এরপরে প্রক্রিয়া কার্য হবে, প্রক্রিয়া কার্য হয়ে রূপটা হবে চান্দ্রী, চান্দ্রী। তাহলে চান্দ্রী ইজ ইকুয়াল টু কে? চন্দ্রের পুত্র। বলো, চান্দ্রী ইজ ইকুয়াল টু, চন্দ্রস্য অপত্যম। হ্যাঁ, চন্দ্রস্য অপত্য মানে চন্দ্রের পুত্র। চন্দ্রের পুত্র। তাহলে চান্দ্রী ইজ ইকুয়াল টু চন্দ্রের পুত্র। কি বললাম বোঝা গেল? চান্দ্রী ইজ ইকুয়াল টু কি পেলাম? চন্দ্রের পুত্র। সুজাতা বোঝা গেছে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। সবাইকে বলছি। অন্তরা বোঝা গেছে? অন্তরা ঠিক হ্যাঁ আছে, স্যার, বুঝতে বুঝতে পারছি না? পেরেছি। অন্তরা বোঝা গেছে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হুম, তাহলে আকারটা কিভাবে এলো? হ্যাঁ, ওইগুলো দেখাবো, আমি একবার দেখিয়ে দেবো ওইগুলো, তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারবে। ওগুলো দেখিয়ে দিচ্ছে একবার। মিতা বোঝা গেছে? মিতা। হ্যাঁ দাদা। আকাশ বোঝা গেছে? তিথি, তিথি হ্যাঁ অনেকদিন হ্যাঁ কাছে দাদা। আছো, কিন্তু আস্তে আস্তে হবে, ঠিক আছে? হুম হুম, চলো, ঠিক আছে। তাহলে ওটা গেল। কি বললাম? অপত্য মানে কি? পুত্র। এখন অপত্যার্থক প্রত্যয় মানে কি, এটা মাথায় রাখবে। অপত্যার্থক প্রত্যয় মানে ওই প্রত্যয়গুলোর অর্থ হবে অপত্য। কি বললাম? ওই প্রত্যয়গুলোর অর্থ হবে কি? অপত্য। এখন একটা প্রক্রিয়া, শব্দের পরে যে শব্দের পরে যে প্রত্যয় যুক্ত হয় তাকে কি প্রত্যয় বলে? তদ্ধিত প্রত্যয় না কৃত প্রত্যয়? তদ্ধিত প্রত্যয়। এই প্রত্যয়। তদ্ধিত প্রত্যয়। শব্দের পরে যে প্রত্যয় যুক্ত হয় তাকে বলা হয় তদ্ধিত প্রত্যয়, ঠিক আছে? একটা সূত্র আছে, অচৌনীতি। এর অর্থ হচ্ছে ইট অথবা নিত প্রত্যয় পরে থাকলে, ইট অথবা নিত প্রত্যয় পরে থাকলে শব্দের আদি স্বরের বৃদ্ধি হয়। আদি স্বরের বৃদ্ধি হয়, শব্দের আদি স্বর তার বৃদ্ধি হবে। আচ্ছা, ইট কাকে বলে? যার মোকার হিত হয়েছে। ওয়াকার যার ইট তাকে বলে ইট, আর নকার যার ইট তাকে বলে নিট, ঠিক আছে? তাহলে এই যে, মানে ইট বলতে কাকে ইন্ডিকেট করে? ওয়াকারকে নাকি সম্পূর্ণ প্রত্যয়টাকে? বলো তো। দাদা বুঝলাম না এটা। মানে আমি বলতে চাইছি, এই যে আমি ইট বলছি, ইট, এই ইটটা কাকে ইন্ডিকেট করছে? মানে
কেবলমাত্র ইয়কারকে, নাকি ইয়কার আছে বা ইয়কার ইত যে প্রত্যয়ের সেই প্রত্যয়টাকে কাকে ইন্ডিকেট করছে? ইতটা যে যে প্রত্যয় আছে। সেই প্রত্যয়টাকে। মানে সম্পূর্ণ প্রত্যয়টাকে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ সম্পূর্ণ প্রত্যয়টাকে, মানে তার মানে এই যে চন্দ্রযুক্ত ই, তাহলে এখানে ই প্রত্যয়টা ইত হ্যাঁ কি না? হ্যাঁ চন্দ্রযুক্ত ই, এই ই প্রত্যয়টা ইত হ্যাঁ কি না? হ্যাঁ ইত। কারণ এর তো ইয়কারটা ইত সংজ্ঞা হয়েছে। ইয়কারটা ইত সংজ্ঞা হওয়ার জন্য এই ই প্রত্যয়টা ইত, ঠিক আছে? ইয়কারটা এমন আসলে পুরো পিছায় না, এটি করবো তাহলে কি বললাম যে ই প্রত্যয়টা হচ্ছে ইত। কেন না ই প্রত্যয়ের ইয়কারটা ইত হচ্ছে, ঠিক আছে? এখন মানে কিরকম করে বোঝায় এটাকে, যদি আরো ভালো করে বলা হয়, যদি বলা হয় যে ধরো কোন রাস্তা দিয়ে একজন ব্যক্তি যাচ্ছে যার হাতটা কাটা, যার হাতটা কাটা, ধরো কেউ বললো ওই দেখ হাত কাটা যাচ্ছে, কেউ বললো ওই দেখ হাত কাটা যাচ্ছে। হাত কাটা যাচ্ছে, এই যে হাত কাটা, এই শব্দটা কাকে ইন্ডিকেট করছে? ওই ব্যক্তিটাকে নাকি কাটা হাতটাকে? কাকে ইন্ডিকেট করছে? ব্যক্তিকে। ব্যক্তিটাকে। ব্যক্তিটাকে। সম্পূর্ণ ব্যক্তিটাকে ইন্ডিকেট করছে। তেমনি যদি বলা হয় এটা ইত প্রত্যয়, এটা ইত প্রত্যয়, তাহলে এই যে ইত পদটা কাকে ইন্ডিকেট করছে? ইয়কারকে নাকি সম্পূর্ণ প্রত্যয়টাকে? সম্পূর্ণ প্রত্যয়টাকে। প্রত্যয়টাকে, একদম এটাই বোঝাতে চাইছে। এইগুলো মাথায় ঢোকাবে, ঠিক আছে? এইগুলো বারবার আসবে, এইগুলো মাথায় একবার মানে এস্টাবলিশ করে নেবে ভালো করে। হ্যাঁ, তাহলে কি বললাম দেখো, সূত্রের অর্থ হচ্ছে যে ইত, ইত অথবা নিত প্রত্যয় পরে থাকলে, তাহলে চন্দ্রের পরে কিরকম প্রত্যয় আছে? ইত প্রত্যয় আছে। ইত প্রত্যয় পরে তাহলে শব্দের যে আদিস্বর তার বৃদ্ধি হয়। শব্দের মানে এই যে এই শব্দটা, মানে যার সঙ্গে ইত প্রত্যয় হয়েছে ওই শব্দটা, তাহলে ওর আদিস্বর কোনটা হবে? ধরো বললাম যে চ, অ, ন, দ, র, অ, তাহলে এটা হচ্ছে চন্দ্র শব্দ। এতগুলো এখানে অচ এবং হল ঢুকে আছে, তাহলে এর আদিস্বর কোনটা হবে? এর চয়ের পরে যে অটা আছে ওটা। তাহলে ওটা মানে আকার হয়ে যাবে। তাহলে হয়ে গেল চ থেকে চা, চান্দ্র, চান্দ্রযুক্ত ই। দাদা বৃদ্ধি হচ্ছে বলে এটা আ হচ্ছে? হ্যাঁ কি বলছো? বৃদ্ধি হচ্ছে বলে এটা আ হচ্ছে? হ্যাঁ, বৃদ্ধি মানে মানে অকারের বৃদ্ধি ইজ ইকুয়াল টু আ হয়ে যাবে। অকারের বৃদ্ধি ইজ ইকুয়াল টু আ, ঠিক আছে? এটা লিখে দিই, অকারের বৃদ্ধি আ, ইকারের বৃদ্ধি ওই ওই না। বৃদ্ধি ও, ঠিক আছে? এরকম। আর ইকারের গুণ হলে কিন্তু হবে এ, আর উকারের গুণ হলে ও হবে। এগুলো মাথায় রাখতে হবে, ঠিক আছে? তাহলে দেখো বৃদ্ধি হয়ে আ হয়ে গেল, চান্দ্র হয়ে গেল। এর পরেও একটা প্রক্রিয়া আছে, এর পরেও প্রক্রিয়া আছে। যদি বলা হয় যে চান্দ্রযুক্ত ই, তাহলে এই অবস্থায় সন্ধি করলে কি হবে? চান্দ্রযুক্ত ই, চান্দ্রযুক্ত ই এখানে সন্ধি করলে কি হবে? হ্যাঁ বলো, সন্ধি করলে কি হবে?
হ্যালো, শোনা যাচ্ছে? চান্দ্রযুক্ত ই সন্ধি করলে কি হবে? এটা তো একদম কমন সন্ধি একটা। চাঁদে চান্দ্রি কি করে হবে? কখনো কি হয়? কখনো কি হয়? স্যার চান্দ্রে হবে। হ্যাঁ, হ্যাঁ, নরযুক্ত ই। নরযুক্ত ই। ওই আদগুণ সূত্রানুসারে মনে হয় এটা হবে। আদগুণ সূত্র হুম, অনুসারে হয়ে আদগুণ সূত্র অনুসারে হয়ে তারপরে এখানে হবে নরেন্দ্র। নরেন্দ্র হবে। মানে এখানে বক্তব্যটা কি, ওই যে নর রকারের পরে যে অকার আর ইন্দ্রের ইকার, অকার এবং ইকার মিলে কি হয়? অকার এবং ইকার মিলে কার কি হয়? এবং ইকার মিলে কি হয়? গুণ হবে দিয়ে একার একার। হবে। এখানেও একারই হয়েছে, তাই এখানে একাই নরেন্দ্র একারই হয়েছে। তাহলে চান্দ্রযুক্ত ই এখানেও হওয়ার কথা চান্দ্রে, এখানেও হওয়ার কথা চান্দ্রে। এই প্রক্রিয়াটা একটা দেখাচ্ছি, ঠিক আছে? বাকিগুলো সব একই হবে। একটা সূত্র আছে, যস্যেতি চ। না, প্রথম হবে ইয়েচি ভম, অচ আদিতে আছে তথা জকার আদিতে আছে এমন প্রত্যয় পরে থাকলে পূর্বের অঙ্গের ভ সংজ্ঞা হয়। অচ আদিতে আছে এমন প্রত্যয় যদি পরে থাকে, মানে অজাদি প্রত্যয়। কি বললাম? অচ আদিতে আছে এমন প্রত্যয় পরে থাকলে তথা জকার আদিতে আছে এমন প্রত্যয় পরে থাকলে পূর্বের অঙ্গের ভ সংজ্ঞা হয়। একটা উদাহরণ দিচ্ছি, দেখো। যদি বলা হয় যে ধরো বলা হলো পঠযুক্ত জক, জকের ককার ইথ পঠ জ। তাহলে দেখো, এই যে জক প্রত্যয়ের আদিতে কি আছে, কোন বর্ণ আছে জক প্রত্যয়ের আদিতে? জকার আছে, হ্যাঁ কি না? জক প্রত্যয়ের আদি বর্ণ কি জকার, হ্যাঁ কি না? হ্যাঁ। তাহলে বলছে হ্যাঁ বলছে জকার আদিতে আছে এমন প্রত্যয় পরে থাকলে পূর্বের অঙ্গের ভ সংজ্ঞা হয়। অঙ্গ কাকে বলে? এগুলো সব বলেছি। অঙ্গ কাকে বলে? অঙ্গ কাকে বলে? কি অবস্থা, অঙ্গ কাকে বলে? লিখে নাও, খাতায় লেখো, পরের দিন ধরবো। যার পরে কোনো প্রত্যয় বিহিত হয় তাকে অঙ্গ বলে। যার পরে দাদা এটা ঠিক বুঝতে পারলাম না, আরেকবার বলবে? হুম এই যচ্চিভম এই জিনিসটা আরেকবার বলবে? আমি বলছি, মানে অঙ্গর সংজ্ঞা লেখো। অঙ্গ, অঙ্গ কাকে বলে? লেখো, যার পরে কোনো প্রত্যয় বিহিত হয় তাকে অঙ্গ বলে। লেখা হয়েছে
লেখা হয়েছে হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। হ্যাঁ। হুম, তাহলে পট এর পরে কোনো প্রত্যয় বিহিত হয়েছে হ্যাঁ কি না? পট এর পরে কোনো প্রত্যয় বিহিত হয়েছে হ্যাঁ কি না? হ্যাঁ। তাহলে অঙ্গ সংজ্ঞা কার হবে? পথের। পটের। মানে যখনই, ঠিক আছে, মানে যেখানেই কোনো প্রত্যয় বিহিত হোক, যার পরে প্রত্যয়টা হয় তার অঙ্গ সংজ্ঞা হয়। মনে থাকবে, এরপর ভুললে কিন্তু প্রচন্ড ঝাড়। তাহলে যার পরে প্রত্যয় বিহিত হয় তাকে অঙ্গ বলে। বক্তব্য হচ্ছে যে অঙ্গের ভ সংজ্ঞা হয়, অঙ্গের ভ সংজ্ঞা হয়, ঠিক আছে। তাহলে এখানে অঙ্গ কোনটা হলো? পট। অঙ্গ হয়েছে পট, মাথায় রাখবে, অঙ্গ সংজ্ঞা হয়েছে পটের। বলছে কার্য কি? কার্য হচ্ছে অঙ্গের ভ সংজ্ঞা হওয়া। কিন্তু ভ সংজ্ঞা হবে কখন? যকার আদিতে আছে এমন প্রত্যয় যদি পরে থাকে। আচ্ছা, মিতা মেবি বললে বুঝতে পারছে না। মিতা শোনা যাচ্ছে? হ্যাঁ দাদা। একবারে সহজ করে ভাবো, এই পট এর পরে কোনো প্রত্যয় আছে হ্যাঁ কিনা? তুমি মিউট খুলে অ্যান্সার করো। হ্যাঁ আছে। আছে তো? হুম। তাহলে পঠের পরে প্রত্যয় আছে, তাই তো? হুম। দেখো মেলাও, প্রত্যয় পরে থাকলে তার মানে প্রত্যয় পরে আছে, তাই তো? এই হ্যাঁ। অংশটা মিলল। হুম। যে প্রত্যয়টা আছে তার আদিবর্ণ কি আছে? জ, জ বর্ণ। বোঝা গেল? হ্যাঁ। তাহলে দেখো, এই যে প্রত্যয় পরে আছে, সেই প্রত্যয়টা কিরকম প্রত্যয়? যকার আদিতে আছে এমন প্রত্যয়। হ্যাঁ। দেখো বোঝা গেল হ্যাঁ কিনা? মানে হ্যাঁ ব্যাকরণের দাদা, ভাষা, এটা ব্যাকরণের এটা ভাষা বোঝা একটু যাচ্ছে। তো ঘোরালো পেঁচালো হবেই। কি বললাম বোঝা গেল? সকলকে বলছি, বোঝা গেছে হ্যাঁ কিনা? হ্যাঁ। হ্যাঁ দাদা বোঝা গেছে। মিতা গেছে না আবার গুলিয়ে গেছে? হ্যাঁ দাদা, না না, বুঝতে পেরেছি। একটা একটা করে ভাবো, প্রত্যয় পরে থাকলে, প্রত্যয় পরে আছে, প্রত্যয়টা কেমন হবে? না প্রত্যয়টা কিরকম? জকার আদিতে আছে। হ্যাঁ, জকার তো আদিতে আছে, জক প্রত্যয়ের আদিবর্ণ জকার। তাহলে জকার আদিতে আছে এমন প্রত্যয় যদি পরে থাকে, তাহলে পূর্বের যে অঙ্গ, অঙ্গের ভ সংজ্ঞা হবে। তাহলে এবার অঙ্গ কাকে বলে? অঙ্গ হচ্ছে প্রত্যয়বিহিত। কি যার বললে? মধ্যে প্রত্যয় বিহিত আছে। যার থেকে প্রত্যয় বিহিত হয় সেটা অঙ্গ সংজ্ঞা। তাহলে পট অলরেডি অঙ্গ হয়েই আছে, পট অলরেডি অঙ্গ হয়েই আছে, তাই না? অতএব এটা হচ্ছে যচিভম সূত্রের অর্থ। আর কি অর্থ আছে? অচ আদিতে আছে এমন, অচ আদিতে আছে এমন প্রত্যয় পরে থাকলে, একটা জকার আদিতে আছে এমন প্রত্যয় পরে থাকলে, আর একটা অচ আদিতে আছে এমন প্রত্যয় পরে থাকলে। দেখো, এই যে যখন আমি চন্দ্রযুক্ত ই করেছি, তারপরে এই যে ই প্রত্যয়টা, এই প্রত্যয়টার আদিতে অচ আছে হ্যাঁ কি না? হ্যাঁ আছে। হ্যাঁ আছে। তাহলে বক্তব্য হচ্ছে যে প্রত্যয় পরে আছে, প্রত্যয় পরে থাকলে, হ্যাঁ প্রত্যয় পরে আছে, কিরকম প্রত্যয়? অচ আদিতে আছে এমন প্রত্যয় পরে আছে। এইগুলো এভাবেই, মানে এভাবেই এগুলোকে অর্থগুলো করতে হবে। তোমরা নিজেরাও দুবার বলা প্র্যাকটিস করলে তোমাদের মনের মধ্যে গেঁথে যাবে এগুলো।
অচ আদিতে আছে এমন প্রত্যয় পরে আছে। তাহলে এখানে কোন সূত্র দিয়ে কার ভ সংজ্ঞা হবে দেখি, বলো দেখি। আমি যদি এখানে বলি যেখানে কোন সূত্র দিয়ে কার ভ সংজ্ঞা হবে, ইয়েচি ভম দিয়ে কার ভ সংজ্ঞা হবে? চন্দ্র। চন্দ্র। দ্বারা চন্দ্র এর ভ সংজ্ঞা। পরবর্তী একটা সূত্র আছে যস্যেতি চ। ভসঙ্গক শব্দের অন্ত অকার অথবা ইকারের লোপ হবে। যস্যেতি চ শব্দের অর্থ হচ্ছে তা, ভসঙ্গক শব্দের অন্ত অকার অথবা ইকারের লোপ হবে। তাহলে এই যে চন্দ্র, এবার মেলাও ব্যাপারটাকে, চন্দ্রযুক্ত ই, এখানে ভ সংজ্ঞাকার হয়েছে চন্দ্র। তাহলে ভ সংজ্ঞক শব্দ কোনটা? ভ সংজ্ঞক শব্দ কোনটা? চন্দ্র। চন্দ্র। চ আ ন দ র অ ই। তাহলে ভ সংজ্ঞক শব্দের যে অন্ত অকার অথবা ইকার, এখানে কি আছে? অকার আছে না ইকার আছে? আছে। অকার আছে, এটা লোপ হবে। তার কি হবে? লোপ হয়ে যাবে। তাহলে চন্দ্র হসন্ত যুক্ত ই যোগ করলে চান্দ্রী। এরপরে বলতো এই চান্দ্রী এর, দেখো দেখো সুজাতা হয়তো বুঝতে পারবে, সুজাতা স্মৃতি এরা বুঝতে পারবে ভালো, কারণ এরা অনেকগুলো ক্লাস করেছে আমার, মানে এর বাইরেও অনেক ক্লাস করে, প্রক্রিয়াটা তো জানা আছে। এটার যদি আমি সু আনতে চাই, সু আনার আগে কি করতে হবে এখানে? মানে সৌজস, এই সূত্রটা নিতে হবে। হ্যাঁ, কিন্তু সু কখন আসে? সু কার পরে আসে? মানে স্বাদি প্রত্যয় কার পরে হয়? প্রাতিপদিকের পরে না? প্রাতিপদিকের পরে, প্রাতিপদকত্ব প্রাপ্ত হওয়ার পর। কোন সূত্র দিয়ে হবে এখানে? কৃত্তদ্ধিত সমাসাশ্চ। সমাসাশ্চ। এখানে প্রাতিপদিক সংজ্ঞা হলো, তারপরে চান্দ্রী সু হবে, দিয়ে আবার প্রক্রিয়া কার্যে ওই সু, সু থেকে রু, রু থেকে না, সু থেকে স, স থেকে র, থেকে বিসর্গ, থেকে বিসর্গ। এইটা হচ্ছে পদ, এইটা হলো পদ। তাহলে চান্দ্রী মানে কি? চান্দ্রী মানে চন্দ্রের ছেলে। কি বললাম, বোঝা গেল? চান্দ্রী মানে আকাশ, আছো না আকাশ? হ্যাঁ স্যার আছি। যদি বলা হয় আকাশস্য অপত্যম, কি হবে রূপটা? স্যার আমি বলবো? বলো। আকাশ যুক্ত ই, অত ই, তারপরে আকাশ না, আকাশ ই যুক্ত ত, ইয়চি ভম ভ সংজ্ঞা, যস্যেতি চ লোপ, যশ। আকাশী। মানে আকাশের পুত্র, তার নাম কি হবে? আকাশী। আকাশী। মানে এটা কিন্তু, এটা হচ্ছে ব্যাকরণ অনুসারে, মানে পিতার নামে, মানে পিতার নাম যদি অকারান্ত হয়,
পিতার নাম যদি অকারান্ত হয় সেই নামের সঙ্গে ই প্রত্যয় যোগ করো, যোগ হ্যাঁ। করলে যে রূপটা আসবে ওটা ওর পুত্রকে বোঝাবে। কি বললাম বোঝা গেল? ওটা ওর কি কাকে বোঝাবে? পুত্রকে বোঝাবে। ক্লিয়ার হয়েছে হ্যাঁ কি না? মানে একটু হলেও অপত্য ব্যাপারটা বোঝাতে পেরেছি? হ্যাঁ। সবাইকে বলছি যারা আছো না? হ্যাঁ দাদা বুঝতে পেরেছি। তিথি একটু হলেও গেছে? অন্তরা, হ্যাঁ হ্যাঁ দাদা হ্যাঁ দাদা। রোজিনা, স্যার আমি তো একটু লেটে জয়েন করলাম, ওই জন্য একটুখানি অসুবিধা কেন হচ্ছে। প্রত্যেকদিন লেট হবে কেন এরকম? স্যার আমি কয় প্রত্যেকদিন লেট হয় স্যার, আমার তো আজকেই লেট হলো। হুম, ঠিক আছে, যাই হোক, মানে এই যারা নতুন অন্তরা আছে ওকে নিয়ে আমার একটু চাপ, বুঝবে, মানে জানি না ব্যাকরণ আদৌ ক্লাস করেছে কিনা। অন্তরা বোঝা যায় তো? অন্তরা একবারে মাথার উপর দিয়ে যায় না তো? না 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 একদম না। আচ্ছা চলো, আমাদের এই হচ্ছে অপত্যার্থক প্রকরণ। এইরকম অপত্যার্থক প্রকরণে কি আছে, একটা করে গণ দেয়া আছে, ওই গণের সঙ্গে এই প্রত্যয়টা যোগ হবে অপত্য অর্থে, বাস এইটুকুই। একটা করে মানে একটা সূত্র, সেই সূত্রানুসারে গণ, আর গণ থেকে ওই গণে যতগুলো শব্দ পাঠ্য আছে ওই শব্দের উত্তর এই প্রত্যয় হবে। প্রত্যয়ের অর্থ কি হবে? অপত্য। রূপটা যেটা আসবে সেটা পুত্রকে বোঝাবে। ধরো বললাম যে কোন একটা গণে আছে দশরথ, দশরথ শব্দ, তার সঙ্গে অপত্যার্থক প্রত্যয় যোগ করব, ই যোগ করব। ই যোগ করলে যে রূপটা পাবো দাশরথী। দাশরথী কাকে বোঝাবে? দশরথের পুত্রকে। দশরথের পুত্র। ঠিক আছে, এইরকম, আর কিছু না। এইগুলোই হচ্ছে অপত্যার্থক প্রত্যয়। এটাতে মেবি মূল ট্রেস দিতে বলেছে। অপত্যার্থক প্রত্যয়, মতুক প্রত্যয়, আর দুটো কি ইয়সুন এবং ইষ্ঠন্দ্র প্রত্যয় আছে। দেখো আমাদের প্রথম সূত্র হচ্ছে, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে অত ই, দেখা যাচ্ছে সূত্রটা? হ্যাঁ স্যার দেখো। দেখো কি বলছে, অত ই এর অর্থ হচ্ছে যে অকারান্ত শব্দের পর, মানে যে কোনো অকারান্ত শব্দ হবে, তারপর অপত্যার্থক ই প্রত্যয় হবে। ই প্রত্যয় যুক্ত হয়, মানে ই অপত্যার্থক মানে কি, ওই ই প্রত্যয়ের অর্থ হচ্ছে অপত্য। ই প্রত্যয়ের অর্থ হচ্ছে অপত্য। ঠিক আছে, অকারান্ত শব্দের পর অপত্যার্থক ই প্রত্যয় হবে। যেমন উদাহরণ কি হবে, দেখো এখানে দিয়েছে একটা, যে যদি বলা হয় যে দশরথস্য অপত্যম। দেখো দশরথ শব্দটা অকারান্ত হয় কিনা? সূত্রে কি দিয়ে আছে? হ্যাঁ অকারান্ত। আছে যে অকারান্ত শব্দের পর, অকারান্ত শব্দের পর, ঠিক আছে, এটা মাথায় রাখবে। তাহলে দশরথ শব্দ অকারান্ত শব্দ, দশরথস্য অপত্যম। এখানে অপত্য মানে পুত্র সন্তান বা কন্যা সন্তান, তাহলে দশরথ শব্দের সঙ্গে ওই ই প্রত্যয় করলে যে রূপটি পাওয়া যাবে সেই রূপটা দশরথের অপত্যকে, অর্থাৎ পুত্র সন্তান বা কন্যা সন্তানকে বোঝাবে। তাই দশরথস্য অপত্যম, দশরথ যুক্ত ই প্রক্রিয়া কার্যে দাশরথী, এই রূপটা পাওয়া যাবে। তাহলে দাশরথী বলতে কি? অতএব দাশরথী পদের দ্বারা দশরথের অপত্যকে বোঝানো হয়ে থাকে। রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন সবাইকে দাশরথী বলা যেতে পারে। দেখো বোঝা গেল হ্যাঁ কিনা? হ্যাঁ স্যার। কোনো অসুবিধা আছে? পরবর্তী এইরকম আরো যে কোনো তুমি অকারান্ত শব্দ নিতে পারো। ঠিক আছে, ধরো বললাম যে দশরথস্য অপত্যম, কি হবে? দাশরথী। দাশরথী। রাবণস্য অপত্যম, কি হবে? রাবণী। এটা বোঝা গেছে পুরো?
হ্যাঁ স্যার। গর্গস্য অপত্যম, এটা কিন্তু অন্য হবে। গার্গী। গার্গী। গার্গী হবে না, সরি ভুল বললাম, হ্যাঁ গার্গী হবে, সরি হ্যাঁ ওটা অন্য ইয়েতে হবে, ঠিক। গর্গস্য দাদা অপত্যম। এক্সামে শুধু এইভাবেই আসবে তো, যে দশরথস্য অপত্যং পুমান এরকম এরপরে করে আসবে তো? দেখো যেমন আসবে সেটা এখন বলতে পারছি না, কিন্তু আমরা একবারে মূল থেকে পড়ছি, এত ডিটেলসে জানি না মানে কোথায় বলে, কিন্তু আমি এটুকু তোমাদেরকে বোঝাচ্ছি এই কারণে, তোমরা যদি মূল রূপটা নাও জানো, যদি এই প্রক্রিয়াটা মনে থাকে তোমরা বের করে দিতে পারবে। কি বললাম বোঝা গেল? যদি এই প্রক্রিয়া জানা থাকে তোমরা কিন্তু বার করতে পারবে। সুরস্য অপত্যম কি হবে বলো দেখি? সুরি। সুরি। সুরি হবে? ভেবে দেখো কেন সুরি হবে না। এইখানটা কাজে লাগাও, ওই যে এইখানটা কাজে লাগাও, এখানটা। ও সৌরি হবে, সৌরি। ও হ্যাঁ, সৌরি সৌরি। সৌরি হবে কেন? বৃদ্ধি হয়ে ও হয়ে যাবে। হয়ে ও হবে। দেখো এই প্রক্রিয়াটা দেখো, তোমরা এখনই ভুল করছিলে, কিন্তু এই প্রক্রিয়াটা যদি মাথায় থাকে তাহলে তোমরা কিন্তু ভুলটা করবে না। যদি দুটো অপশনই থাকে যে সুরি এবং সৌরি, যদি এই যে এতক্ষণ যে বললাম এই সূত্র দিয়ে এই হয়, এটা দিয়ে এই হয়, এই প্রক্রিয়া যদি জানা থাকে, তখন কিন্তু তোমরা না জেনে মানে যদি ওই পদটা আনকমনও আসে তখন তুমি কিন্তু সৌরি করে আসবে, নট সুরি। এটাই হচ্ছে উপকারিতা, আর কিছু না। বোঝা গেল? হ্যাঁ দাদা বোঝা গেছে। তাহলে সৌরি। 5 হচ্ছে, যদি আরো বলা হয় যে দ্রোণস্য অপত্যম, দ্রৌণী, এখানে দ্রৌণী। ওকারের বৃদ্ধি হয়ে ও হয়েছে। হয়েও ওকার হয়, ঠিক আছে, এটা মাথায় রাখবে। বৃদ্ধি ও, আর এখানে একারের বৃদ্ধি ওই। ওই। এগুলো মাথায় রাখবে। ওকারের বৃদ্ধি ও, একারের বৃদ্ধি ওই। এইরকম হবে, ঠিক আছে। আমি আরো কিছু উদাহরণ দিয়ে দেবো যখন এই পিডিএফটা দেব। পরবর্তী সূত্র হচ্ছে বাউহাদিভ্যশ্চ, মানে কয়েকটা শব্দ আছে যে বাহু, বাহু প্রভৃতি কয়েকটা সূত্র, বাহু প্রভৃতি কয়েকটা সূত্র না, তাদের উত্তরেও ই প্রত্যয় হয় এই অপত্য অর্থে। বাহু প্রভৃতি কয়েকটা যে শব্দ আছে, ওই শব্দগুলোর উত্তরও অপত্য অর্থে ই প্রত্যয় হয়। যেমন ধরো যদি বলা হয় যে বাহু বা সুমিত্রা, এগুলো একটা গণ, ঠিক আছে, এগুলো একটা একটা গণ। এইরকম এগুলো একটা একটা গণ। এই এই গণে মানে বাহু প্রভৃতি শব্দ, বাহু প্রভৃতি শব্দগুলোর যদি অপত্যকে বোঝানো হয়, স্ত্রীকে বোঝানো হয়, তখন কি প্রত্যয় হবে? তখন এই ইং প্রত্যয় হবে। বাহু প্রভৃতি যে শব্দ, বাহু, সুমিত্রা, উডুলমন, অগ্নিশর্মন, দেবশর্মন, এদের যে এদের উত্তর যদি এদের যদি অপত্যকে বোঝানো হয় তখন কিন্তু ই প্রত্যয় হবে। সূত্র হচ্ছে বাউহাদিভ্যস্য। যেমন বাহু, বাহ অপত্যম, বাহ অপত্যম কি হবে? বাহবি। এখন বলবে যে দাদা বাহবি কেন হলো, তাই তো, বাহবি কেন হলো?
সুমিত্রায়াহ অপত্যম কি হবে? সুটা বৃদ্ধি হলে কি হবে? কি হবে? সৌমিত্রী। সৌমিত্রী। কিন্তু হচ্ছে কেন, এগুলো জানতে হবে কেন হচ্ছে এরকম। খুব সহজ, ঠিক আছে, তোমরা পড়েওছো, একটা সূত্র আছে। এচ অয়বায়াব ওইটা নাকি, মানে হ্যাঁ, মানে আয়ের ওই সুমিত্রা আয়ও আছে, কেঁচো আয়ও আছে। ইয়াবায়াবহ। কিন্তু তার আগে আর একটা সূত্র লাগবে, ওটা হচ্ছে এটা হয়ে যাবে এখনই। দেখো, বাহ অপত্যম কি করে হচ্ছে? বাহু যুক্ত কি প্রত্যয় হবে? বাহু প্লাস কি প্রত্যয় হবে? ই প্রত্যয়। সূত্র বাহুদিভ্যস্য। শোনা যাচ্ছে আমার কথা? হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। তাহলে বাহু যুক্ত ই প্রত্যয় হলো সূত্র বাহুদিভ্যস্য। ই প্রত্যয় হওয়ার পরে বাহু ই, মানে এখানে ইং এর ওকারটির সংজ্ঞা হয়ে লোপ হয়ে গেল। তাহলে ভেবে দেখো, এই যে ইট প্রত্যয় পরে আছে, স্যার আরেকবার বলুন। কোনখানটা বলো? ওই প্রক্রিয়া থেকে স্টার্ট করুন আমরা। হ্যাঁ, বলছে বাহ অপত্যম বাহবি। বাহবিটা কি করে হচ্ছে আমরা দেখবো, ঠিক আছে? বাহবি কি করে হচ্ছে তা আমরা দেখব এখন। তাহলে বাহু এটা হচ্ছে মূল শব্দ বাহু, তার সঙ্গেই তো ই প্রত্যয় করব নাকি? যেমন দশরথস্য অপত্যম পুমান, দশরথস্য অপত্যম পুমান, এইরূপ যখন বিগ্রহ করেছিলাম তখন দশরথ শব্দের সঙ্গে ইং প্রত্যয় করেছিলাম, তাই তো? দশরথ শব্দের সঙ্গে ইং প্রত্যয় করেছিলাম। আর এখন বাহ অপত্যম পুমান এরকম বলায় বাহু শব্দের সঙ্গে ই প্রত্যয় করব, বাহু শব্দের সঙ্গে ই প্রত্যয় করব, হ্যাঁ কিনা? বোঝা গেল? হ্যাঁ। তাহলে বাহু যুক্ত ইং, সূত্র কি? সূত্র কি বাহু যুক্ত ইং? বাহু প্রভৃতি শব্দের উত্তর অপত্যার্থে ইং প্রত্যয় হবে। কোন সূত্র দিয়ে? বাহু প্রভৃতি বাহুদিভ্যস্য। বাহু প্রভৃতি শব্দের উত্তর ইং প্রত্যয় হবে। বাহু প্রভৃতি শব্দের উত্তর ইং প্রত্যয় হবে কোন সূত্র দিয়ে? বাহুদিভ্যস্য, এই সূত্র দিয়ে, ঠিক আছে, অপত্যার্থে। তাহলে বাহুযুক্ত ইং, এখানে ইং প্রত্যয় বিধায়ক সূত্র কি? বাহুযুক্ত ই, এখানে বাহুদিভ্যস্য। আচ্ছা, এখানে অত ই সূত্রটা কেন লাগলো না? অত ই সূত্রটা কেন লাগলো না এখানে? বাহু শব্দ আছে বলে। বাহু শব্দ আছে মানে হস্যকারান্ত শব্দ আছে, আর ওটা তো হস্যকারান্ত শব্দ। অকারান্ত শব্দের পরেই তো অত ইংটা হবে বলেছে। অকারান্ত হ্যাঁ। শব্দের উত্তর যদি ইং প্রত্যয় হয়, সেই ই প্রত্যয়টা হবে অকারান্ত শব্দের পরে ইং প্রত্যয় হবে অত ই, এই সূত্র দিয়ে। কিন্তু এটা উকারান্ত শব্দ, সেই জন্য অত ই লাগলো না, লাগলো বাহুদিভ্যস্য, ঠিক আছে? এখন বক্তব্য, বাহুদিভ্যস্য হলো এখানে। এখানে আমি আগের দিন বলেছিলাম একটা কনসেপ্ট, যে সার্বধাতুক প্রত্যয় এবং আর্ধধাতুক প্রত্যয়, এই ক্লাসেই বলেছিলাম, মানে এখানেই বলেছিলাম তোমাদের ব্যাচে। সার্বধাতুক প্রত্যয় এবং আর্ধধাতুক প্রত্যয় মনে আছে বিষয়টা কি?
হুম, দেখো সব ভুলে যাচ্ছ। হ্যাঁ স্যার মনে আছে কি বলতো সার্বধাতুক প্রত্যয় কোনগুলো? স্যার। টিপ তস ঝি শিপ থস থ এইগুলো আর কি। মিট বস মস থ আতাম ছ এটা হচ্ছে সার্বধাতুক ইপতস জি প্রত্যয়। সিপথস থ মিপ বস বস মস ত আতাম ঝ থস থাস আতাম ধম। এইগুলো সার্বধাতুক প্রত্যয়। এগুলো আগের দিনই হ্যাঁ বলেছিলাম, এই ক্লাসেই বলেছিলাম না? হ্যাঁ স্যার। এর থেকে আর এর থেকে ভিন্ন প্রত্যয়। সকল প্রত্যয় হলো আর্ধাতুক প্রত্যয়। ঠিক আছে, এর থেকে ভিন্ন সকল প্রত্যয় হলো আর্ধাতুক প্রত্যয়। এখন বক্তব্য হচ্ছে যে এই যে ইং প্রত্যয়টা সার্বধাতুক নাকি আর্ধাতুক, কোনটা? আর্ধধাতুক। আর্ধাতুক। ইং প্রত্যয়টা হয়ে গেল আর্ধাতুক। একটা সূত্র আমরা পড়েছিলাম, সার্বধাতু কার্ধধাতু কয়োহ, যে সার্বধাতুক অথবা আর্ধধাতুক আর্ধধাতুক পরে থাকলে ধাতুর ইকের গুণ হয়। পরে থাকলে ধাতুর ইকের গুণ হয়। না, এটা এখানে হবে না, এটা এখানে হবে না। ঠিক আছে, বাহু থেকে বাহু তো কোনো ধাতু নয় না, সেজন্য যাবে না এখানে। এটা এটা কোন সূত্র দিয়ে হবে? দেখছি, প্রক্রিয়াটা কি ভুলে গেলাম। বাহু বাহুহাদিভ্যশ্চ, ও একটা সূত্র আছে, অন্য সূত্র, এগুলো লাগবে না এখানে। ঠিক আছে, সূত্র হচ্ছে সূত্র হচ্ছে ওর গুণঃ। কি সূত্র? ওর গুণঃ। মানে অ্যাকচুয়ালি সূত্রটা এরকম, যদি পদচ্ছেদ করা হয় বুঝতে পারবে। মানে এই যে ওহ গুণঃ, বলতো ওহ এটা কোন বিভক্তিকে বলতে পারে? ওহ কোন বিভক্তি? সাধু প্রথম ষষ্ঠীর একবচনে কি হয়? সাধু শব্দের ষষ্ঠী একবচন কি হবে? সাধোহ, হয় না? হ্যাঁ। তাহলে দেখো, এই যে সাটা, এখানেও সা আছে, মানে সাটা সা আছে, এখানে ধটা, এখানেও ধ আছে, উটা চেঞ্জ হয়ে কি হয়েছে? ও। তাহলে এই যে ও বিসর্গ, ওটা কিসের রূপ? ওর প্রাতিপদিক কি? না। কি না? কি না?
ওকারের প্রাতিপদিক কি কি হবে? উ। উ শব্দের ষষ্ঠীর একবচন ওহ। কি বললাম বোঝা গেল? উ শব্দের ষষ্ঠীর একবচন কি হবে? উ শব্দের ষষ্ঠীর একবচন ওহ। ছয় এক। ঠিক আছে, এরপরে মাথা গুলিয়ে যাচ্ছে বুঝতে পারছি। মানে এর অর্থ হচ্ছে উকারান্ত অঙ্গের উকারের গুণ হবে যদি পরে তদ্ধিত প্রত্যয় থাকে। এটা হচ্ছে ওর গুণঃ সূত্রের অর্থ। উকারান্ত অঙ্গের উকারের গুণ হবে যদি পরে তদ্ধিত প্রত্যয় থাকে। দেখো ছেড়ে দেবো, এটা করেই ছেড়ে দেবো। এই বাহু এর অঙ্গ সংজ্ঞা হয়েছে হ্যাঁ কি না? বাহু এর অঙ্গ সংজ্ঞা হয়েছে হ্যাঁ কি না? হ্যাঁ হয়েছে। বাহু এর অঙ্গ সংজ্ঞা হয়েছে। কেন অঙ্গ সংজ্ঞা হয়েছে? উত্তর কি হবে? ওই যে ইং প্রত্যয় যুক্ত হয়েছে। পরে প্রত্যয় আছে তাই তো, পরে প্রত্যয় থাকলেই অঙ্গ সংজ্ঞা হবে। আচ্ছা দেখো, বাহু শব্দটা কি কারান্ত? অকারান্ত, ইকারান্ত, উকারান্ত, রিকারান্ত, একারান্ত, ওকারান্ত, কি কারান্ত? উকারান্ত। তাহলে দেখো বাহু শব্দটা উকারান্ত অঙ্গ, হ্যাঁ কি না? হ্যাঁ। সেই উকারান্ত অঙ্গের পরে প্রত্যয় আছে। উকারান্ত অঙ্গের পরে প্রত্যয় আছে। হ্যাঁ আছে। কি প্রত্যয়? সেটা কৃত না তদ্ধিত? যে প্রত্যয় আছে সেটা কৃত না তদ্ধিত? বাহু শব্দের পরে যে প্রত্যয়টা আছে সেটা কৃত না তদ্ধিত? তদ্ধিত। বাহু শব্দের পরে যে ইং প্রত্যয় সেটা কৃত প্রত্যয় না তদ্ধিত প্রত্যয়? কোনটা? তদ্ধিত প্রত্যয়। দেখো, উকারান্ত অঙ্গের উকারের গুণ হবে যদি পরে তদ্ধিত প্রত্যয় থাকে। পরে যদি তদ্ধিত প্রত্যয় থাকে তাহলে উকারান্ত অঙ্গের উকারের গুণ হবে। তাহলে উকারান্ত অঙ্গ বাহু, তার যে উকার তার গুণ হবে বাহ, হয়ে যাবে বাহ। ঠিক আছে, বাহ ই। আর এখানে এচো ই অবায় আবহ করলে উকারের স্থানে কি আসবে? বাহ ও বাহ অব ই যোগ করলে বাহবি। বুঝতে পারছি, এরপর আর মাথায় নিচ্ছে না এত প্রক্রিয়া। না না ঠিক আছে। আজকে কতগুলো সূত্র করবার জন্য রেডি হয়ে এসেছিলাম, 20টা। যাই হোক, এই প্রাথমিক প্রক্রিয়াটা না জানলে এরপরে এই প্রক্রিয়াটা জানা হয়ে গেলে মোটামুটি তাড়াতাড়ি হয়ে যাবে। ঠিক আছে।